প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা শ্মশান ভিজিট করে দেখাবো। শ্মশান বলতে বোঝায় হিন্দু ধর্মের কেউ যদি মারা যায় তাহলে এখানে দাহ করা হয়। আসুন যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মন্দির রয়েছে, এখানে একটা বট গাছ, নিচে নদী, এখানে আরেকটা বট গাছ রয়েছে। শ্মশানকে অনেকে ভয় পায়, আবার অনেকে মনে করে শ্মশান পবিত্র জায়গা। নদীতে যে বালুচর অংশ আছে সেখানে দাহ করা হয়। গতদিনে আমি অপোজিটে যে দেখতে পাচ্ছেন বালুচর অংশটা, সেখান থেকে একটা ভিডিও বানিয়েছিলাম। তো আসুন আর একটু গভীরে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটা সম্ভবত এইখানে একটা চিতা সাজানো হয়েছে। যারা হিন্দু ধর্মাবলম্বী তারা জানেন যে আসলে চিতা কিভাবে সাজানো হয় আর কিভাবে কি করা হয়। অন্যান্য ধর্মের যারা আছেন তারা হয়তো বা জানেন না এই বিষয়ে। যাই হোক, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের এরকম করে চিতা সাজিয়ে আগুন দিয়ে সেই দেহটাকে সৎকার করা হয়। এই যে নদী, তারপর বাকি কাজকর্ম নদীতে সারা হয়। নদীতে তারপর সেই ছাইগুলো ভাসিয়ে দেওয়া হয় নদীর স্রোতে। ওইদিকে আরেকটা আছে, সেটাও হয়তো বা দেখাবো আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এই নদীর ব্লগ কিন্তু আমি বানিয়েছি, দেখতে পাচ্ছেন ওইদিকে ব্রিজটা। গতদিনে আমি বলেছিলাম যে ওই যে বালুচর অংশটা দেখতে পাচ্ছেন তার কিন্তু একটা ভিডিও বানিয়েছি আমি। এখানে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, ওইদিকে একটা মাছ ধরার জাল, এই দিকে আর একটা জাল রয়েছে যেটা ভিডিও একদিন আমি বানিয়েছিলাম। তো ওইদিকে আর একটা সম্ভবত চিতা সাজানো হয়েছিল কিছুদিন পূর্বে, হয়তোবা কোনো একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আমি জানি না, আমি ঠিক বাইরে ছিলাম হয়তোবা। তো সেখানেও আসলে দেখা যাক কী অবস্থা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো চুল। অনেকে আছে যারা আসলে এই শ্মশানে এসে নিজেদের চুল উৎসর্গ করেন। এইখানে হচ্ছে তার একটা নমুনা। আপনারা জানেন ভারতে প্রায় অসংখ্য অসংখ্য চুল এরকম করে কাটা হয় আর সেগুলো পরবর্তীতে বিক্রি করা হয়। সুপ্রিয় দর্শক, এখানে বেশ কয়েকটা চিতা দেখতে পাচ্ছেন। একজন নয়, সম্ভবত দুজন মারা গেছেন, বা একজনও হতে পারে, আমি জানি না। তবে আরেকটু গভীরে দেখা যাক কি আসলে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা জানেন যে হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের আসলে অন্ত্যেষ্টিক্রিয়া রয়েছে। তার মধ্যে একটা আছে বিষক্রিয়া সম্ভবত। দেখতে পাচ্ছেন একটা দেওয়া হয়েছে, আসলে সার উৎসর্গ করা হয়েছে মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে। এখানে এই আয়োজন। এদিকে ছাতা দেওয়া হয়েছে, এদিকে আর একটা ছাতা। তো সুপ্রিয় দর্শক, এই ধরনেরই আসলে আমাদের মহাশ্মশানটা। দেখতে পাচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন দিকে আসলে নিজেদের যেই শবদাহ আছে সেগুলো দাহন করে। এখানে তার একটা জ্বলন্ত নমুনা দেখতে পেলেন। প্রিয় দর্শক, তো আজকের ভিডিওটাতে আমি আমাদের এলাকার মহাশ্মশানের ভিডিও দেখালাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা চিতা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম কী কী ভিডিও চান যেগুলো ইন্টারেস্টিং এবং আপনাদেরকে মানে ভালো লাগবে, ডেফিনেটলি কমেন্টে জানান। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।